তরমুজের মতো ফালা হচ্ছে মিয়ানমার। প্রতিবেশী রাষ্ট্রে বিদ্রোহীদের দাপাদাপিতে আতঙ্ক বাড়ছে বাংলাদেশের। রাখাইন রাজ্য আরাকান আর্মির কবজায় চলে যাওয়ায় নতুন করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। সমস্যা লাঘবে থাইল্যান্ডে 6 দেশের বৈঠকেও কোনো আশার বাণী শুনতে পেল না বাংলাদেশ। উল্টো গত 2 সপ্তাহে বাংলাদেশকে সাবধান করে 3টি রিপোর্ট পাঠিয়েছে আরাকান আর্মি। তারা বাংলাদেশের বিরুদ্ধে রোহিঙ্গার সশস্ত্র বাহিনী ও ইসলামী জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেওয়ার অভিযোগ এনেছে। অন্যদিকে চীনের ফাঁদে পড়ে আরো বেশি হুমকিতে পড়েছে বাংলাদেশ। ফলে পুরো পরিস্থিতির নতুন মোড় নিতে যাচ্ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের দক্ষিণ পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্য। শুধু আরাকান নয়, যত সময় গড়াচ্ছে ততই ভয়ঙ্কর আকার নিচ্ছে পুরো মিয়ানমারের গৃহযুদ্ধ। একের পর এক এলাকা কবজা করে চলেছে বিদ্রোহীরা। কামান বন্দুকের গোলাগুলির শব্দে নিত্যদিন ঘুম ভাঙছে বাংলাদেশের টেকনাফ আর সেন্ট মার্টিনের বাসিন্দাদের। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশের। স্বস্তিতে নেই ভারত আর চীনও। বাংলাদেশের ভয়টা কত বেশি সেটি জানার জন্য শুরুতেই আমাদের জানতে হবে মিয়ানমারের জাতিগত বিরোধের অল্প বিস্তর কাহিনী। মূলত জাতিগত বিরোধ থেকেই মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। দেশটিতে বর্মী নাগরিকদের সংখ্যা মোট জনগোষ্ঠীর 68%। বাকি 32% মানুষ 135টি জাতিগোষ্ঠীর। সংখ্যাগরিষ্ঠ বর্মীরা দেশটির 135টি জাতিগোষ্ঠীর অধিকার দিতে বাধা সৃষ্টি করায় বর্তমানে মিয়ানমারে 53টি বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। 2021 সালে 3টি বিদ্রোহী বাহিনী এক হয়ে আক্রমণ শুরু করে মিয়ানমার জান্তা বাহিনীর উপর, যাকে বলা হয় ব্রাদারহুড অ্যালায়েন্স বা 3 ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত। বিদ্রোহী গ্রুপগুলো হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। আর 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশনের নাম হলো অপারেশন 1027। বাংলাদেশের মাথা ব্যথা এই অ্যালায়েন্সের আরাকান আর্মি, যারা মূলত বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত। 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে আরাকান আর্মি সবচেয়ে বড় এবং প্রশিক্ষিত সশস্ত্র গোষ্ঠী। আরাকান আর্মি প্রথম কোনো বিদ্রোহী গোষ্ঠী যারা পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চলেছে। ইতিমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপের জয়কারে শুধু বাংলাদেশ নয়, চিন্তিত ভারত এবং চীনও। মিয়ানমারে বিপুল বিনিয়োগ রয়েছে বেজিং এর। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় সেখানে চলছে চীন মায়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ। চীন এখন এই প্রকল্প রক্ষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ফৌজ ওয়াগনার গ্রুপের আদলে একটি বাহিনী তৈরি করবে। রাখাইনে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলেছে চীন। অন্যদিকে ভারতের স্বার্থ হলো কালাদান প্রকল্প। বাংলাদেশকে অনেকটা বাইপাস করে কলকাতা থেকে সিতওয়ে অর্থাৎ আগের আকিয়া বন্দর পর্যন্ত নৌপথকে জাহাজ চলাচলের উপযুক্ত করেছে ভারত। আরাকান আর্মি রাখাইন রাজ্যের দখলে নেয়ার পর থেকেই নড়ে চড়ে বসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মাথা ব্যথার কারণ মূলত 3টি। 1, রোহিঙ্গা সমস্যা, 2, সীমান্তের নিরাপত্তা এবং 3, বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের নিরাপত্তা। এরই মধ্যে আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে লড়াই বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকাকে চরম সংকটের মুখে ফেলে দিয়েছে। আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেয়ার পর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নেমেছে। আরাকান আর্মির জন্য বঙ্গোপসাগরের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় বাংলাদেশি জেলেরা অনিরাপদ হয়ে পড়েছে। আরাকান আর্মি আর ব্রাদারহুড অ্যালায়েন্সের জয়রথে কি করা যেতে পারে তা নিয়ে থাইল্যান্ডে বৈঠক করেছে মিয়ানমারের সীমান্তবর্তী 6টি দেশ। বাংলাদেশ ছাড়াও বৈঠকে অংশ নেওয়া বাকি দেশগুলো হলো ভারত, চীন, মিয়ানমার, লাওপিডিয়ার ও থাইল্যান্ড। খবর হলো এই অনানুষ্ঠানিক বৈঠক থেকে বাংলাদেশ কোনো আশার বাড়ি পায়নি।
বাংলাদেশ বাকি 5টি দেশের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি রোড ম্যাপ চেয়েছে, কিন্তু আইসিজের মতো আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণ হলো আরাকান আর্মির সাহায্য ছাড়া রোহিঙ্গাদের ফেরানো কারো পক্ষেই সম্ভব নয়। আইসিজে অনেক আগে থেকে বিষয়টি নিয়ে আরাকান আর্মির সাথে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকারগুলো ঠিক তার উল্টোটাই করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্যাম্প থেকে কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছেন। রয়টার্সের দাবি, রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তারও সমর্থন রয়েছে। সশস্ত্র রোহিঙ্গারা রাখাইনের একটি বড় অংশ দখলে নেয়া বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে সামরিক জান্তাকে সহায়তা করছেন। ব্রাদারহুড অ্যালায়েন্সের আন্তর্জাতিক নেটওয়ার্ক হলো গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বা জিএএন। রোহিঙ্গার সশস্ত্র গ্রুপ দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাকে বাংলাদেশ যে সহায়তা করে ভুল করছে তা উল্লেখ করে জিএএন গত 9 এবং 12 ডিসেম্বর বাংলাদেশ সরকারের কাছে দুটি রিপোর্ট পাঠিয়েছে। 9 ডিসেম্বরের রিপোর্টে অভিযোগ করা হয়, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে আরসার সদস্যরা আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে। এই রিপোর্টটিতে অভিযোগ করা হয়েছে, রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য বাংলাদেশের সমর্থন নির্মোহ এবং প্রকাশ্য। বাংলাদেশের কারণে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর উত্থানকে সহজতর করেছে। 12 ডিসেম্বরের রিপোর্টে বলা হয়, আরাকানের বিষয়ে বাংলাদেশ সরকারের যে নীতি তার মাধ্যমে কোনোভাবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারবে না, কারণ বাংলাদেশ সরকারের নীতি হলো নাথিং রোহিঙ্গা বা রোহিঙ্গা ছাড়া আর কিছুই না। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার উচিত মিয়ানমার সামরিক জান্তা নয়, বরং আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লিগ অব আরাকানের আলোচনা করা। এর আগে 5 অক্টোবর পাঠানো একটি রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একই রকম প্রস্তাব দিয়েছিল তারা। 11 ডিসেম্বর পাঠানো আরেকটি রিপোর্টে আরসার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ এনেছে আরাকান আর্মি। ওই রিপোর্টে বলা হয়েছে, আতাউল্লাহর নেতৃত্বে আরসা ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, আর আতাউল্লাহ মদত পাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে। 3টি রিপোর্টই এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে আরাকান আর্মি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এতদিন রোহিঙ্গার সমস্যার সমাধানের জন্য চীনের মুখাপেক্ষী হয়েছিল, কিন্তু চীন এই সমস্যাকে দেখতে চায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সমস্যা হিসেবে। আর ব্রাদারহুড অ্যালায়েন্স চীনের পালিত বাহিনী, আবার চীন মিয়ানমারের জান্তার সবচেয়ে বড় সমর্থক। এ কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে চীন কোনো অবস্থান নেয়নি। চীনা ফাঁদে পড়ে এতদিন বাংলাদেশ আরসাকে সাহায্য করেছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বিষয়টি এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। সে হুমকি শুধু আর রোহিঙ্গা সমস্যার সমাধানের মধ্যে কিন্তু পড়ে নেই। আরাকান আর্মির কারণে সেন্ট মার্টিনের নিরাপত্তাও বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে, কারণ আর্টিলারি রেঞ্জের দূরত্ব অনুযায়ী মিয়ানমার থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 9 কিলোমিটার, কিন্তু বাংলাদেশ থেকে এর দূরত্ব 13 কিলোমিটার। যেহেতু আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত দখল করে রেখেছে, তাই এখন বঙ্গোপসাগরের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সেন্ট মার্টিনের কৌশলগত গুরুত্ব বেড়ে গেছে কিন্তু অনেক। রয়টার্সের প্রতিবেদন বলছে, এরই মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আরাকান আর্মির গুলি বিনিময় চলছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।